আজকাল আমরা প্রায় দেখি ছোট ছোট বাচ্চারা ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোনে গেম খেলছে বা ভিডিও দেখছে। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এখন একটি সাধারণ সমস্যা, এই বাচ্চাদের হাতে মোবাইল ফোন। বাবা মায়েরা নিজের কাজে ব্যস্ত থাকার ফলে বা বাচ্চাকে শান্ত রাখার জন্য হয়তো এই মোবাইল ফোনটা তাদের হাতে তুলে দেয়, কিন্তু আপনারা কি জানেন এই মোবাইলের নেশা আমাদের শিশুদের কত বড় ক্ষতি করছে? বাচ্চারা একটানা মোবাইল দেখলে তাদের চোখের উপর মারাত্মক চাপ পড়ে এবং অল্প বয়সে দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো সমস্যা হতে পারে। তাছাড়া ঘাড় নিচু করে দীর্ঘক্ষণ বসে থাকার ফলে মেরুদণ্ডের সমস্যা বা পিঠের ব্যথার মতো রোগ দেখা দিচ্ছে। মোবাইল অতিরিক্ত ব্যবহারে বাচ্চাদের মধ্যে অস্থিরতা, খিটখিটে মেজাজ এবং মেজাজ হারানোর প্রবণতা বাড়ে। তারা বাস্তব জগৎ থেকে দূরে সরে যায় এবং নিজের মধ্যে গুটিয়ে নেয়। অনেক সময় বাচ্চারা মোবাইল না পেলে কান্নাকাটি বা জেদ করে, যা তাদের আচরণগত সমস্যা তৈরি করে। মোবাইল স্ক্রিন থেকে নির্গত নীল আলো ঘুমের হরমোন মেলাটোনিন উৎপাদনে বাধা দেয়। এর ফলে বাচ্চাদের ঘুমের সময় ও গুণমান নষ্ট হয়, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে বড় একটি বাধা। এই মোবাইল ফোনে থাকা গেম বা আকর্ষণীয় ভিডিওগুলো বাচ্চাদের মনোযোগ কেড়ে নেয়। এর ফলে বাচ্চারা পড়াশোনায় মন দিতে পারে না, তাদের স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা কমে যায়। আমরা চাই না যে আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগিয়ে যায়, তাই আমাদেরকে সচেতন হতে হবে। বাচ্চাদের মোবাইল ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিন এবং তাদের সঙ্গে কথা বলুন, তাদের সঙ্গে খেলাধুলা করুন এবং বই পড়ার অভ্যেস গড়ে তুলুন। বাস্তব জগতের সাথে তাদের পরিচিত করান। অনেক ধরনের খেলনা কিনে দিন যাতে তারা খেলবে, এতে আপনার মোবাইলের নেশাটা একটু কমে যাবে। মনে রাখবেন, আমাদের একটু সচেতনতাই পারে আমাদের শিশুদের শৈশবকে রক্ষা করতে। মোবাইল ফোন একটি প্রযুক্তি, এটি যেন আমাদের শিশুদের নিয়ন্ত্রণ না কেড়ে নেয়। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন। ধন্যবাদ। পরে আবার দেখা হবে একটি সুন্দর ভিডিও নিয়ে।